দেখুন, তাদের নিয়ে গল্প লেখা হয়, তাদের নিয়ে সিনেমা তৈরি হয়, কিন্তু বঙ্গ রাজনীতির দুরন্ত ঘূর্ণির কেন্দ্রবিন্দুতে যেভাবে তারা রয়েছেন তাতে তেনারা গর্বিত হতেই পারেন। বলছি ভোটার লিস্টে ভূতেদের উপস্থিতির কথা। গতকাল এই নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানিয়েছিলেন, শুধু নয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলেছিলেন। আজকে আবার সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে কমিশনে গিয়ে নালিশ পর্যন্ত ঠুকে এসেছেন বিরোধী দলনেতা। এদিকে আবার কাল বিলম্ব না করে ভূত ধরার কাজে আগামীকাল থেকে নামছে শাসক দল। এসবের মধ্যেই আবার মামলার ফাঁসে স্কুলে নিয়োগ আটকে রাখার অভিযোগকে সামনে রেখে কুণাল ঘোষের নেতৃত্বে হাইকোর্ট চলো অভিযানে নামলেন চাকরি প্রার্থীরা। আগামী 1 ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে, কিন্তু শুরুতে বিষয় 26-এর ভোটের আগে ভুতুড়ে ভোটার নিয়ে তুঙ্গে সংঘাত, একেবারে শাসক বিরোধী সংঘাত। গতকাল যা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে পাল্টা বিরোধী দলনেতা কি বললেন রাখবো আপনাদের সামনে। এআরও ডিএমদের ভয় দেখাচ্ছেন মমতা, নির্বাচন কমিশনে নালিশ জানালেন শুভেন্দু অধিকারী, একেবারে চিঠি লিখেছেন মুখ্য নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে, এই বলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে কমিশনের যে গরিমা তা ক্ষুণ্ণ হয়েছে। তৃণমূল নেত্রীর নির্দেশের পরই তালিকায় ভূত খুঁজতে কাল রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। একেবারে মেয়র আগামীকাল নিজের ওয়ার্ডে নেমে পড়ছেন। বেইমান নিয়ে আক্রমণ অভিষেকের পাল্টা আজকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। কি বললেন দেখাবো। হাতে পায়ে ধরে তৃণমূলে রাখতে চেয়েছিল, বিস্ফোরক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে আলোচনা চলবে, পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় এইবার আপনাদের সামনে। মামলার ফাঁসে আটকে চাকরি, এবার কুণাল ঘোষের নেতৃত্বে চাকরি প্রার্থীদের নিয়ে হাইকোর্ট চলো অভিযান। একেবারে সরাসরি মামলা করে যারা যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদের নিয়োগ আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি চর্চা জানিয়ে হচ্ছে তা হলো 26-এর ভোট, যেটা 1 বছরেরও বেশি সময় বাকি রয়েছে। কিন্তু তার আগে ভুতুড়ে ভোটার নিয়ে সংঘাত তুঙ্গে। ভুতুড়ে ভোটারদের নাম তোলা নিয়ে এআরওদের হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুষ নেবার অভিযোগে এআরও এবং ডিএমদের ভয় দেখাচ্ছেন তিনি। সিইও অফিসে গিয়ে এইভাবে নালিশ জানালেন শুভেন্দু অধিকারী। আমি দেখাবো কে কি বললেন, গতকাল কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে কি বললেন শুভেন্দু অধিকারী, পাশাপাশি আপনাদের সামনে রাখবো এই প্রতিবেদনে। দেখুন, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। তাহলে ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে? বুঝতে পারছেন খেলাটা? মাথায় কিছু ঢুকলো? একজনের নামে যদি দুটো এপিক কার্ড থাকে, দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে? সব ফলস। উনি ভবানীপুরের 20,000-এর উপর গুজরাটি থাকেন, তাদের টার্গেট করছেন। ওখানে শিখ থাকেন, তাদের টার্গেট করছেন। আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে, আশীর্বাদে। ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন। এআরওকে নির্দেশ দিতে পারেন, আরওকে নির্দেশ দিতে পারেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, দ্যাট মিনস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারকে ডাইরেকশন দিতে পারেন সিও অফ দি স্টেট, আর সিও কন্ট্রোল বাই দি সিইসি দিল্লি। এই প্রক্রিয়াতে যত বড় আপনার ক্ষমতাশালী লোক হন না কেন, পুলিশ থাকুক, গুন্ডা থাকুক, শাহজাহান থাকুক, যা খুশি থাকুক সঙ্গে, আপনি বলতে পারেন না। আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে? আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য, জেনে রাখা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। রিক্রুটমেন্ট হয়েছে একজন সিনিয়র আইএএস অফিসার, যিনি লোকসভা নির্বাচন সফলতার সঙ্গে করেছেন, মানে 3 জনের মধ্যে ওয়ান অফ দি মেম্বার ছিলেন। তাহলে আপনার সিও মতে যে লোকগুলো কাজ করত, সব লোকগুলোর তারা আইএএস পাস করেছেন, সিনিয়র অফিসার হয়েছেন, তাদের আনুগত্য এবং কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায়? You chief minister crossed your limitation yesterday. You are violating constitution.
দেখুন, ভোটার লিস্টে ভুতুরে ভোটার আছে কিনা তা নিয়ে সংশয়ের কোনো জায়গা নেই, কারণ আছে, এটা শাসক এবং বিরোধী দুতরফেই জোরের সঙ্গে বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই তালিকার মধ্যে ভুতুরে ভোটারদের ঢোকাচ্ছে কে বা কারা। আমি অর্ণব সাহার কাছে শুরুতেই আসতে চাইবো। একেবারে শুভেন্দু অধিকারী এইটা বলছেন যে নাম ঢোকাচ্ছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, জঙ্গি সাদ রাডি এই প্রসঙ্গ পর্যন্ত উল্লেখ করে বলছেন যে দু জায়গায় তার নাম রয়েছে, তার ভোট সে দিয়েছে, এবং যারা এই নাম তোলার কাজটা করলো তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, 12ই ফেব্রুয়ারি মমতা ব্যানার্জি, 13ই ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে ভোটের কারচুপি বা ভোটার লিস্টের কারচুপি এটা নিয়ে প্রথম বলেন। কিন্তু তারও আগে 7 তারিখে যেদিনকে দিল্লি নির্বাচন হলো, সেদিনকে সন্ধ্যাবেলা আপনার নিশ্চয়ই মনে আছে রাহুল গান্ধী এবং সঞ্জয় রাউত তারা প্রেস মিট করেছিলেন। সেখানে প্রথম তারা বলেছিলেন যে এই খেলাটা, এই যে নতুন এই যে ট্রিক্সটা বিজেপি করছে, এবং এইটা করেই খুব স্বল্প সময়ের মধ্যে মহারাষ্ট্রে 44 লক্ষ ভোটার এবং দিল্লিতে 8 লক্ষ ভোটারের বাড়িয়ে দেওয়া হয়েছে, লিস্টকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এরকম করে, এবং এত সূক্ষ্মভাবে এই মেকানিজমটা করা হয়েছে। সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেছেন, এবং এই প্রেস মিটও করেছিলেন, সঞ্জয় রাউত ছিলেন তার পাশে, এবং এত সূক্ষ্মভাবে এই মেকানিজমটা করা হয়েছে যে সেই মেকানিজমটা, এই জিনিসটা এর আগে ভারতীয় রাজনীতিতে, ভারতীয় নির্বাচনে আসেনি। এবং এই জিনিসটা বা ভোটার লিস্টে তৈরি করা পুরোটার সঙ্গে তো রাজ্য সরকারি কর্মচারীরা যুক্ত থাকেন। আমি বলছি যে এই যে আজকে এই মুহূর্তে আপনি দেখালেন একটু আগে যে শুভেন্দু অধিকারী বলছেন যে নির্বাচন কমিশনের সম্পর্কে উনি বলছেন একজন গুণী লোক, নিশ্চয়ই তিনি গুণী লোক, কিন্তু একটু মনে করে দেখুন যে 19 তারিখে হিয়ারিং হওয়ার কথা ছিল। আমাদের যে নির্বাচন কমিশনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা বদলে দিয়েছে বিজেপি, এবং এর আগে সিজেআই থাকার কথা ছিল, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার একজন থাকবেন, তার বদলে স্বরাষ্ট্রমন্ত্রীকে আনা হয়েছে। তার বিপরীতে একটা মামলা হয়েছিল, সেই মামলার একটা হিয়ারিং হওয়ার কথা ছিল 19 তারিখে। 17 তারিখে মানে তার ঠিক 48 ঘন্টা আগে মাঝরাতে এখন যিনি মুখ্য নির্বাচনী মানে কমিশনার তাকে বসানো হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভায়োলেট করে, এবং বিরোধীদের এই সমস্ত মানে আপত্তি, বিরোধীদের সমস্ত বক্তব্য, সেগুলোকে উপেক্ষা করে এই জিনিসটা করা হয়েছে। আমি বলছি একই যুক্তিগুলো কিন্তু রাজ্য নির্বাচন কমিশনার তার ক্ষেত্রে সমানভাবে বিজেপি তুলেছিল। বেশ, আমি এইখানে একবার দ্রুত আসতে চাইবো, দ্রুত এখানে তরুণজ্যোতি তিওয়ারির কাছে আসতে চাইবো। আমি বলছি ভুতুরে ভোটার যে রয়েছে এবং তারা কারা এই ভুতুরে ভোটার ঢোকাচ্ছে, দিল্লি এবং মহারাষ্ট্রের মতন কৌশল কারা এখানে অবলম্বন করতে চলেছে, সেটা গতকাল তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিয়েছেন। আমি বলছি এই কৌশল কিন্তু এখানে কাজ করবে না তরুণজ্যোতি। আগামীকাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস ভূত খুঁজতে নেমে পড়বে রাস্তায়। দেখো, ভোটার লিস্ট প্রিপেয়ার হয়, ভোটার লিস্ট মানুষের সামনে আসে, প্রত্যেকটা নির্বাচন যারা দল করে তাদের কাছে ভোটার লিস্ট থাকে। কেউ যদি গাঁজা খেয়ে দেখতে না পায়, দোষটা তার। যখন মানে গাঁজা খেলে দেখতে পায় না, চোখ বড় বড় হয়ে যায়, অনেক হ্যালুসিনেশন হয়, তার ফলে দেখতে না পায়, দোষটা তার। এই ভুতুরে ভোটারের কথা বলছো না, যারা ভোট সম্পর্কে জানেন, যারা মাঠে রাজনীতি করেন, যারা টিভির পর্দায় কথা বলছি না আমি, যারা মাঠে রাজনীতি, তারা বিএলও সম্পর্কে জানেন। বিএলওর কাজ সেটা অন্য লোক করে দেবে, সেন্ট্রাল ইলেকশন কমিশন এসে করে দেবে। আমি ভুতুরে ভোটারের কথা হচ্ছিল, আমি দুটো ভুতুরে ভোটার দেখাচ্ছি আমার হাতে, যদি সম্ভব হয় কাউকে বলবো ওটা জুম করে দেখানোর জন্য। এটা হচ্ছে ভদ্রমহিলার নাম হচ্ছে, তুমি দুটো দেখিয়েছো মমতা বন্দ্যোপাধ্যায় গুচ্ছ আমি এক্সাম্পল দেখাচ্ছি, কয়েকটা নাম শুধু। বাবা আমি XYZ নয় তো, এটা তো XYZ হলে হতো। নারায়ণপুর হাই স্কুল, রামপুরহাট, সেখানকার শিক্ষিকা, 10ই ফেব্রুয়ারি 2021-এ তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন। আগে চাকরি করতেন, তারপর ওখানে গেছেন আমি জানি না, বা ওই সময় অ্যাপয়েন্টমেন্টকে তাও জানি না। সে হচ্ছে দেবগ্রাম ডিকে গার্লস হাই স্কুলের প্রেসিডেন্ট, স্কুল সার্ভিস কমিশন মানে এডুকেশন ডিপার্টমেন্ট তাকে অ্যাপয়েন্ট করেছিল। স্কুলের নির্দেশে, কোর্টের নির্দেশে সেটাতে যায়, রেজিগনেশন করতে হয়। গল্পটা হচ্ছে এই শেফালি খাতুন নাকাশি পাড়ারও ভোটার, এই শেফালি খাতুন কালিয়াগঞ্জেরই ভোটার। আমি বলছি এই অভিযোগ নিয়ে যেটা উচিত ছিল তরুণজ্যোতি, তুমি নিজে আইনজীবী, তোমার একেবারে সরাসরি কমিশনে অভিযোগ করা উচিত ছিল। দ্বিতীয়ত তোমরা যে পদ্ধতি তৃণমূল করছে ভোট খোঁজার জন্য, তোমরা কেন রাস্তায় নামছো? করেনি, আমি তো বলছি করেছি, মানে বিডিওর কাছে করেছি, ডিএম এর কাছে করেছি, চিফ ইলেকশন কমিশনের কাছে করেছি। এবার আরেকটা গল্প দেখো, কেন মমতা বন্দ্যোপাধ্যায় খেলাটা খেলছে। প্রত্যেকটা বুথে লক্ষ্য হচ্ছে 40 থেকে 50টা ভোটার গুঁজে দেওয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। কেন 2021-এর সিম্পল অঙ্কে আসো, করোনা পিরিয়ড ছিল, প্রক্সি বুথ চলছিল, 1,05,000 মতো প্রক্সি বুথ ছিল পশ্চিমবঙ্গে। প্রক্সি বুথের হিসাবে আমাদের তৃণমূলের ভোটারের হিসাব হচ্ছে আমরা 2,28,00,000 ভোট পেয়েছিলাম, তৃণমূল 2,78,00,000। আমি বলছি আজকে যেটা ভুয়ো ভোটার গুঁজে দেওয়াটা, কোট আনকোট তরুণজ্যোতির কথা ধার করে বলছি, গুঁজে দেওয়াটা তৃণমূল কংগ্রেসের লক্ষ্য বলছেন। একই অভিযোগ খেয়াল করুন, দিল্লির ক্ষেত্রে কিন্তু একই অভিযোগ করেছিল আম আদমি পার্টি, রাহুল গান্ধী পর্যন্ত একই অভিযোগ করেছিলেন। মহারাষ্ট্রের ক্ষেত্রে যেখানে এই যে অবৈধ ভোটার বা ভুয়ো ভোটারদের দাঁড় করিয়ে ভোটকে একেবারে নিজেদের অনুকূলে করেছে, বিজেপি এই অভিযোগ করা হচ্ছিল। ফলে এইটা
লোক আনছে তার প্রমাণ দিন। এইটা এখানে কিন্তু প্রমাণ বিভিন্ন আছে আমাদের রাজ্যের হাতে। ক্ষেত্রে অভিযোগগুলো ফিরে ফিরে আসছে। অভিযোগ কিন্তু যারা আমি আছে বলছিলাম তারা যে প্রমাণটা তৃণমূল দিন। কংগ্রেস তারা আগামীকাল রাস্তায় নামতে চলেছে, একেবারে ফিরাদ হাকিম তিনি নিজের ওয়ার্ড থেকে এই ভূত ধরার কাজটা তিনি শুরু করতে চলেছেন। তিনি কি বলছেন আজকে রাখবো আপনাদের সামনে। নেত্রী নির্দেশ দিয়েছেন যে সিরিয়াসলি এটা নিয়ে আমাদের অর্গানাইজেশনে যত বুথ লেভেল ওয়ার্কার আছে তাদের ইমিডিয়েটলি স্ক্রুটিনি শুরু করতে। স্ক্রুটিনিতে যে ভোটার এর অস্তিত্ব নেই, যে ভোটার চলে গেছে, যে ভোটার ভুয়ো, এইগুলোকে চিহ্নিত করে বার করে ডিটেলস লিস্ট করে ইলেকশন কমিশনে জমা দিতে। এবং এই কাজটা কাল সকাল থেকে আমি নিজেও শুরু করব এবং সবাইকে বলছি 2 সপ্তাহের মধ্যে এই কাজটা শেষ করতে। ডোর টু ডোর স্ক্রুটিনি করে কোন ভোটারের অস্তিত্ব আছে, কোন ভোটারের অস্তিত্ব নেই। তারপরে যেটা অনলাইনে কেউ অ্যাপ্লাই করতেই পারে, কিন্তু সেটা ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া ফাইনাল ভোটার লিস্টে তোলাটা বেআইনি। সেই কাজটা ইলেকশন কমিশন এর অবহেলার জন্যে দুটো স্টেটে নিশ্চিত হয়েছে, আরও অনেক জায়গায় হয়তো হয়েছে, বাংলায়ও শুরু হয়েছিল। নেত্রী ধরেছেন এবং আমাদের এটা কর্তব্য হচ্ছে নেত্রীর যে পথ দেখিয়েছেন সেই পথে নিজের এলাকার ভুয়ো ভোটার আছে কি না এটাকে শিওর করে সেই তালিকা ইলেকশন কমিশনে জমা দেওয়া এবং পার্টিকে জমা দেওয়া। অর্থাৎ মেয়র আগামীকাল একেবারে রাস্তায় নামছেন এই যে ভুয়ো ভোটার কারা রয়েছেন, যারা প্রকৃত ভোটার রয়েছেন এই বাছাইটা করার জন্য। এটা কিন্তু রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস করছে। যেমন বারাসত সাংগঠনিক জেলা, এইখানে ভুয়ো ভোটার ধরতে বৈঠক করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক, কাকলি ঘোষ দস্তিদার, রথীন ঘোষ, তাপস চট্টোপাধ্যায় সহ তৃণমূলের নেতারা। একেবারে শহরাঞ্চলে বাড়ি বাড়ি তাদের এজেন্টরা যাবেন, এইটা স্পষ্ট করে দিয়েছেন। আমি এইখানে শুভময় মৈত্রর কাছে আসতে চাই। আমি শুভময়, এইটা আপনার থেকে জানতে চাইছি, ভুয়ো ভোটার বা ভুতুড়ে ভোটার এইটা নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর, নির্বাচন কমিশনের দফতরে অভিযোগ শাসক দল বিরোধী দলের তরফে ভুরি করা হয়েছে। কিন্তু ধরুন শাসক দল বা কোনো রাজনৈতিক দল তারা গিয়ে ভুয়ো ভোটার ধরার কাজটা করছেন, এইটা আগে কখনো দেখা যায়নি। এইটা কোনো রাজনৈতিক দল করতে পারে কিনা, করলে তার কতটা গ্রহণযোগ্যতা নির্বাচন কমিশনের নজরে রয়েছে? পশ্চিমবঙ্গের আগামী যে নির্বাচন আছে, বিধানসভা নির্বাচন, এখানে তো এতদিন দুর্নীতি দুর্বৃত্তায়ন এগুলো নিয়ে আলোচনা ছিল। এখন আমাদের যেটা মূল ভাবনা থাকবে সেটা হচ্ছে ভূত ধরার ভাবনা। এবং আপনি যদি দেখেন একটু রাজশেখর বসুর ভূসুন্ডির মাঠ যদি দেখেন, সেইখানে ওই যে শিবু 3 জন্মের 3 স্ত্রী আর নৃত্যকালী 3 জন্মের 3 স্বামী একসঙ্গে এসে সেখানে তাই একবারে ডবল চর্যস্পর্শ যোগে ভূসুন্ডির মাঠে যুগপথ, জলস্তম্ভ, দাবানল ও ভূমিকম্প যে শুরু করে দিয়েছিল। পশ্চিমবঙ্গের মোটামুটি 2 প্রধান রাজনৈতিক দল তৃণমূল এবং বিরোধী আপাতত এখন যেটা বোঝা যাচ্ছে যে এরা দুজন মিলে এখন কয়েকদিন এই নিয়েই আলোচনা করবেন। পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য এগুলো নিয়ে আলোচনা হবে না। সহজ একটা বিষয় ভাবুন, আমাদের দেশে যদি সঠিকভাবে জনগণনা হয়, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, মানুষের বিভিন্ন রকমের পরিচিতিপত্র আছে, রাজনৈতিক দলগুলো আছে, তারা সবাই যদি চাইতো যে একসঙ্গে ভুতুরে ভোটারটা কমিয়ে দিতে, তাহলে ভোট ধরার কাজটা বাদ রেখে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতৃত্ব তৃণমূল এবং বিজেপির যারা অসম্ভব দায়িত্ব নিয়ে ক্ষমতায় আছেন, একজন কেন্দ্রে একজন রাজ্যে, তারা মানুষের উন্নয়নের কথা ভাবতে পারতেন। কিন্তু মুশকিল হচ্ছে মানুষের দৃষ্টিটা তো ঘুরিয়ে দিতে হবে। ফলে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জায়গায় আগামী দিনে বাড়ির মাথায় ছাদটা হলো কিনা, নাকি আমার স্কুলগুলো চলছে কিনা, 8000 স্কুল বন্ধ হয়ে গেল কিনা, সত্যিকারের মানুষের উন্নয়নের কাজ হচ্ছে কিনা। হ্যাঁ, তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার আছে, এই প্রতিযুক্তি নিশ্চয়ই অর্ণববাবু দেবেন, কিন্তু তার বাইরে ঠিক যেভাবে 100 দিনের কাজের প্রকল্পে প্রচুর ভূত থাকার খবর পাওয়া গেছে এবং বিজেপি সেই বক্তব্য রেখেছে এবং তারপর সেই ভূত খুঁজে পাওয়া যায়নি। ফলে আগামী নির্বাচনে আপনি নিশ্চিন্ত থাকুন, যেটা বিজেপির প্রতিনিধি তরুণজ্যোতি বলছেন, হ্যাঁ প্রতি বুথে 50 জন করে বুথ ভোট দেবেন, যেটা বামফ্রন্ট আমলেও দিত। অবাক হওয়ার কিছু নেই, 72 সালের নির্বাচনে কংগ্রেস তো পুরোপুরি ভোট দিয়েই ভোট করিয়েছিল। ফলে পশ্চিমবঙ্গের গণতন্ত্রে ভূতেদের যে প্রভাব, এই প্রভাব তো আমরা বহু বছর ধরে দেখেছি। তৃণমূল বিজেপি একেবারেই এর বাইরে নয় এবং এরা চাইছে এভাবেই সামনের বিধানসভা নির্বাচনটা হোক, যাতে মানুষের দাবি দেওয়ার কথা একেবারে আমি বলছি ভূতেদের নিয়ে যে এতটা তৎপরতা, তার যদি অর্ধেক তৎপরতা মানুষ এবং মানুষের স্বার্থ নিয়ে থাকতো, তাহলে বোধহয় ছবিটা অনেক বেশি ইতিবাচক দিকে হতে পারত। দেখুন, এই ভুতুড়ে ভোটার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার যে সরব হচ্ছেন এমনটা নয়। দর্শকদের স্মরণে থাকবে 2005 সালে সংসদে দাঁড়িয়ে অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ ভোটার নিয়ে সরব হতে গেছিলেন, না পেরে কাগজ ছুড়ে দিয়েছিলেন। আমি বলছি কোথাও এইটা মনে হয় চন্দনদা যে
ভোট শুরু হওয়ার 1 বছর আগে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুতুরে ভোটার নিয়ে এই বাড়তি তৎপরতার পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে? দেখো, রাজনৈতিক দলের বিশেষ কোনো কারণ সবসময় থাকে, খুব স্বাভাবিক অর্থের কারণ নির্বাচন আসছে এবং নির্বাচন পরিচালনা করবার কতগুলো দিক থাকে, সেখানে ভোটার লিস্ট একটা অবশ্যম্ভাবী একটি ঘটনা। কিন্তু আমি তোমাকে যেখানে শুরু করব সেটা হলো কিন্তু এই প্রসঙ্গটা এই মুহূর্তে কিন্তু শুধু মমতা ব্যানার্জি বলছেন তা নয়, মহারাষ্ট্রের নির্বাচনের আগে থেকে আমরা লঞ্চ করেছি ইসির কাছে এবং মহারাষ্ট্রের স্টেট ইলেকশন কমিশনারের কাছে যে এখানে ভুয়ো ভোটার এবং তার ব্যাপ্তিটা ইন্টারেস্টিং ফ্যাক্টরটা হচ্ছে তাকে ডিভাইস করা হচ্ছে একটা মেকানিজমে, বিভিন্ন জায়গায় রোটেট হচ্ছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যেখানে পশ্চিমবাংলার একটি উদাহরণ দেওয়া হচ্ছে ঠিক তেমন এপিক কার্ডে চলে যাচ্ছে যেটা মমতা ব্যানার্জি বলছেন, কিন্তু ঘটনাটা কিন্তু আমরা ওখানে উল্লেখ করেছিলাম এবং এই ঘটনাগুলো ঘটছে। তার পরবর্তী সময় আমরা লঞ্চ করেছি, এখনও কনসিডারেশনে আছে, সেটা হচ্ছে দিল্লির নির্বাচনে। দিল্লিতে আমাদের সাথে আপের ফাইট হয়েছে সরাসরিভাবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে ভোটার প্রভাবিত করবার জন্য যেসব অঞ্চলে বিভিন্ন একটা ইউনিক এরিয়া তৈরি হয়ে গেছে, কনসেপ্টটা তৈরি হয়ে গেছে, যেখানে মানুষ অবাক হয়ে দেখছেন যে একটা ডিভাইস তৈরি হয়ে গেল, একটা অন্য পরিকল্পনা হয়ে গেল পুরো ভোটারে। এবং আমি তোমাকে যেটা বিশেষভাবে বলবো, দেখো এপিক তো ছিল না 72 সালে, প্রায় 53 বছর ঘটনা কি উল্লেখ করলেন শুভময়। একটা জিনিস বুঝতে হবে, তখন রেশন কার্ড বা তখন ডিরেক্ট ভোটার লিস্টটা তৈরি হতো। এখন যে অবস্থাতে দাঁড়িয়ে কংগ্রেসই কিন্তু প্রথম ভোটার লিস্ট এই ভোটার কার্ড চালু করে এবং তারপরে আধার, এখন আধার লিঙ্ক করতে হয়। প্রশ্নটা এখানে যে এখানে কিন্তু রাজ্য সরকারকেও সিনসিয়ার হতে হবে, শুধুমাত্র কেন্দ্র নয়। সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন, একটা খুব কৌতূহলের জায়গা। আমি দেখছিলাম যে একটা বেলপাহাড়িতে একটা বাঘ ঘুরে বেড়াচ্ছে, বুঝলেন তো? গলায় যেহেতু রেডিও কলার নেই, ফলে বাঘটা আছে কোথায় সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন বাঘকে খুঁজে পাওয়াটা নিঃসন্দেহে বড় ব্যাপার, আমাদের নজর থাকবে। তেমনই নজর থাকবে এই ভূতকে খুঁজে পাওয়া ভোটার লিস্টে কোন ওঝা করবে, কিভাবে করবে।